প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এবার গ্যাস ধরিয়ে দিলাম। আজকে করব আমি মাটন কষা। কষা না, একটু অল্প ঝোল দেব। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি ফোড়ন দেব। এবার দেখছি তেলটা গরম হলো কিনা। হ্যাঁ, তেল গরম হয়েছে। এবার আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা গোটা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা অল্প। এবার এখানে ধুয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু ভালো করে তেলে নেড়ে দেব। পেঁয়াজে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে এবার এটা ভালো মতো একটু ভাজবো। এখানে 1 কিলোর মতো মটন রয়েছে, এটা দই মাখিয়ে রেখেছি। ঢাকনাটা সরিয়ে রাখলাম। এবার আমি এর মধ্যে একটু রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেব। ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে দিলাম আমি। এবার একটু গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এবার আমি মাটনগুলো দিয়ে দেব। এবার আমি একটু আদা ঘষে রেখেছিলাম অল্প, এটা দিচ্ছি। আর এবার উপর দিয়ে আমি এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। এটা ভালো করে একটু নেড়ে দেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে ওইটুকুনি আদা ঘষাতে আমার হবে না, আর একটু লাগবে, যেহেতু অনেকটা মটন, ওই জন্য আদা রসুনের পেস্ট দেবো। এবার 1 কিলো মটন তো ওই জন্য একটু আদা রসুনের পেস্টটা দিচ্ছি বেশি করে, নাহলে ভালো লাগবে না। একটু ভালো করে নেড়ে দেবো আমি। এটা কিন্তু আমি আলু দেব না, যেহেতু মাংসটা অনেক বেশি আছে। এবার একটু সামান্য কাঁচা তেল দিয়ে দেব, সর্ষের তেল। এবার দেব হলুদ, আর দেব হচ্ছে লবণ। এবার দেব জিরের গুঁড়ো, আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো 3 চামচের মতো দিলাম, আর দেব হচ্ছে একটু সামান্য ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু চিনি, দিয়ে আমি এটা ভালো করে কষাবো। ব্রাউন সুগার দিয়েছি, যেহেতু আমাদের সুগার আমার আছে, ওই জন্য এমনি চিনি দিইনি, ব্রাউন সুগার দিলাম। এবার এটা একটু ঢেকে দেবো, একটু কষুক। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। মটনটা একটু নেড়ে দিচ্ছি ভালো করে।
বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেব হচ্ছে সামান্য একটু লবণ, কারণ যেহেতু ঝোল দিয়েছি। ঢাকনাটা আটকে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুললাম। এবার একটু নেড়ে দিলাম। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর একটু দেব গরম মশলার গুঁড়ো। তো অনেকটা মাংস তো তাই জন্য। আর দেবো হচ্ছে একটু ঘি। এটা ভালো করে একটু নেড়ে দেব। মাটন কষা আমার কমপ্লিট হয়ে গেছে। খুব একটা কষাও করিনি, খুব ঝোলও দিইনি, এরকমভাবেই রান্নাটা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।